ওয়েলকাম টু এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই সেন্টেন্সের উপরে ক্লাস দিচ্ছিলাম। আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আজকে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব, যেই সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো রকম ক্লো দেওয়া থাকবে না। তবে এটা মনে রাখতে হবে যে আহ, চিরন্তন সত্য কথা, প্রবাদ বাক্য এবং এমন যদি হয় সাবজেক্ট ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট ভার্বের পরে শুধু নাউন যদি থাকে, তাহলে এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব সেটাই দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু দেখো যে সেন্টেন্সটি আমি লিখলাম এখানে, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট ভার্বের পরে আর্টিকেল এবং নাউন, শুধু নাউন আছে। পরের সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ আছে, হি ইজ মেরিটোরিয়াস। তাহলে এই সেন্টেন্সে বললাম সাবজেক্ট ভার্বের পরে শুধু নাউন, আর এটা হলো সাবজেক্ট ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এবং 4 নম্বর হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। এই দুটো হচ্ছে চিরন্তন সত্য বা প্রবাদ বাক্যের মধ্যে আছে। তাহলে আমি যে কথাটা বলেছিলাম যে চিরন্তন সত্য, প্রবাদ বাক্য এবং সাবজেক্ট ভার্বের পরে শুধু নাউন বা শুধু অ্যাডজেক্টিভ থাকলে এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে যেই রুলটি ব্যবহার করতে হবে সেটা এখন দেখাচ্ছি। দেখো, তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট এই সেন্টেন্সকে তুমি প্রথমে কি করবা, যেহেতু সেন্টেন্সে আমরা লক্ষ্য করলাম সাবজেক্ট ভার্বের পরে আর্টিকেল আর শুধু নাউন আছে, আমরা প্রথমে লিখব ইট ইজ ফর সাবজেক্ট। সূত্র অনুযায়ী ইট ইজ দেখবা, এরপরে সাবজেক্ট লিখবা। এরপরে এই সাবজেক্টে যদি ব্যক্তি হয় তাহলে তোমাকে লিখতে হবে হু, আর বস্তু হলে লিখতে হবে উইচ। তাহলে ইট ইজ আই হু, এরপর বাকি অংশ লিখতে হবে তোমাকে এম স্টুডেন্ট। সূত্রটা হচ্ছে ইট ইজ প্লাস সাবজেক্ট, এরপরে হচ্ছে হু অথবা হুইচ প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। ইট ইজ প্লাস সাবজেক্ট, হু বা হুইচ প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচারটা যদি মনে রাখো তাহলে এই ধরনের সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স করতে পারবে। তাহলে পরের সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ আছে, যেমন হি ইজ মেরিটোরিয়াস। এই সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, সূত্র অনুযায়ী প্রথমে লিখতে হবে ইট ইজ, পরে সাবজেক্ট লিখবো হি। সূত্র অনুযায়ী প্রথমে আমরা দেখব যে সাবজেক্টটা কি আছে, সূত্র অনুযায়ী আমরা আমাদের দেখতে হবে প্রথম সাবজেক্ট হচ্ছে হি আছে, তাহলে হি হচ্ছে ব্যক্তি, এই জন্য আমরা লিখবো হু। এরপরে বাকি অংশ আমাদের লিখতে হবে, এক্সটেনশন লেখা আছে মানে হচ্ছে ইজ মেরিটোরিয়াস। ওকে, এরপরে সেন্টেন্স দেখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা বা আমরা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে থাকি। হেলথ ইজ ওয়েলথ, এই দুইটা সেন্টেন্স চিরন্তন সত্য বা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই সেন্টেন্সগুলোকেও যদি আমরা করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ইট ইজ প্লাস সাবজেক্ট, হু বা হুইচ প্লাস বাকি অংশ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে আমরা লিখবো ইট ইজ অনেস্টি। এরপর অনেস্টি শব্দটা হচ্ছে বস্তুবাচক বা গুণবাচক নাউন। এই জন্য যেহেতু এটা মানুষ না, পুরুষ বা মহিলা কিছুই বোঝাচ্ছে না, গুণবাচক বিশেষ্য মানে হচ্ছে এটা হচ্ছে বস্তুবাচকই ধরবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে ইট ইজ অনেস্টি, অনেস্টির ক্ষেত্রে আমরা লিখবো উইচ, এরপর বাকি অংশ আমরা লিখে ফেলবো ইজ দ্য বেস্ট পলিসি। ক্লিয়ার? এরপরে সেন্টেন্সটা হেলথ ইজ ওয়েলথ। এই সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।